একটু মেলাতে হবে বাস্তবে। দেখেন বাবা, ভালো করে মিলিয়ে, হরিনাম ছাড়া কি পদ আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এ কেউ তোমার নয়। জগতে যা যা কিছু দেখছো সবই বাবা অনিত্য বস্তু, সব দুদিনের। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, ওটাই হলো তোমার নিত্য বস্তু। আর জগতে যা কিছু আছে সব অনিত্য বস্তু, সব দুদিনের, কেউ তোমার নয়। তাহলে এই যে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই শুধু আমরা কি করে যাচ্ছি? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু মনে রেখো ভাই, একেবারে ভগবানে যদি বাঁশি বাজায়, পড়ে থাকবে তোমার সরকারি খামা। এসেছো একা, যাবে একা। যেদিন এসেছিলে তুমি সাথে কারোর সঙ্গে আনো না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন তোমার সাথে কেউ যাবে না। যেদিন এসেছিলে তুমি খালি হাতে এলে, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি খালি হাতেই যাবে। তাহলে সাথে যাবে শুধু তোমার কর্মফল, এর বাইরে কিছু যাবে না, শুধু কর্মফল। কতদিন তুমি সৎসঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধরেছো, কতদিন যাবত একাদশী করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিচ্ছ। এই ভালো ভালো কর্ম তোমার স্বাদ দেবে। তবে বাবা আমি মৌমিতে একটা গ্যারান্টি দেব, আর একজন তোমার সাথ দেবে। সে কে জানো? কারণ আমি তো খুব একটা বেশি দূরের মানুষ নয়, আপনাদের কাছাকাছির মানুষ। শুধু কাছে বললে ভুল, আপনাদের ঘরেরই মানুষ, তাই না? আপনাদের কাছে আমি কীর্তনিয়া নয়, যখন অন্যান্য জেলায় যাই তখন কীর্তনিয়া, সেটা বাদ দাও, কিন্তু আমি কাছাকাছির এই বস্তির মানুষ, মানে একেবারে কাছের মানুষ। তাহলে আমার এলাকার কথা আমি ভালো করে জানি। মানুষ মৃত্যুর পর যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নেই, দুটো জিনিস তাকে ভাড়া করতেই হবে। এক হলো খোল, আর এক হলো করতাল। আর মৃত্যুর পর পেছনে বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা, এটাই তো আমাদের দেশে হয়। তাহলে মানুষ মৃত্যুর পর ওই খোল করতাল বাজি বাজি যায়। তাহলে এই জায়গাটা একটু ভাবে, যখন বাবা আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে তখন তো বড় বড় লরিতে করে ডিজে ডিজে বক্স বাজাচ্ছ না? এমন বাজবে বাবা বিসর্জনের দিন হাত যেন ব্লক হয়ে গেল, এমন ধুম ধাড়াক্কা বাজছে। তাহলে সেটাও মা। তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ কত নাচানাচি করে ধুম ধাড়াক্কা বাজনা বাজিয়েতে, কিন্তু যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা বক্স বাজি বাজি গেলে হতো না? সেটা মাস সময় তখন তুমি নেচে নেচে যাচ্ছ, আর আমাদের দেহটা বিসর্জনের সময় কেন নাচছ না? কেন তুমি বক্স বাজাচ্ছ না? কেন খোল করতাল বাজিয়ে যাচ্ছ? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিবে। ওরে কলিরিজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে সাথে যাচ্ছে কি? কর্মফল। আর কি যাচ্ছে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যেদিন ভববারে যেদিন ভববারে যেদিন ভববারে
তুমি চলে চলে যাও সেই সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে সেদিনে তোমার আপনে বলতে ও ভাই কেহ থাকবে না। যেদিন এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে ও ভাই তোমরা যতই কাটো আমারে আমার সেদিন আমার বলতে কেহ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে হৃদয়ময় আমি পারি ঘাটাতে আমি দাদাই রইল এবারে পারে কানো হে দয়াল হরি আমার হাতে ধরে তুমি দিকে চলো আমি মায়া মাঝে আছি পরি দয়াময় আমার মতো পাপি আমি বিগুড়ো তুমি পতিতে পাবন নাম ধরেছ জনক চরণের সাদা করুণা দয়া কেবল আমি কারই নাম পড়ে তোমার ওই সাধনে সব সপিলা আমার দেহ মন প্রাণ জীবন যৌবন জনক চরণের সাদা ছড়া করো না হে আস্তে ভাই ইউটিউব করছো নিবেদন বারবার ছুটি করো না এক জায়গা বসো কথা হচ্ছে তোমাদের অনেক হরি বল জয় রাধে এই জগৎ সংসারী মা ভালো যদি বাঁচতে হয় আমার কৃষ্ণ চরণ আশ্রয় করো কারণ একটা কথা মনে রাখতে হবে এই দেহটা কৃষ্ণ ভজনের জন্য এই দেহটা শুধু সংসারের জন্য নয় কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল এই দেহটা দিয়েছে ভগবান কৃষ্ণ ভজন সাধন করবার জন্য কারণ মনে রাখতে হবে মা ভগবানের মতো আপনজন তোমার আর কেউ হবে না অনেক অনেক মায়েরা একটা কথা বলে কেন আমার মা আমায় সব থেকে বেশি ভালোবাসে বলে না তোমার মা যদি সব থেকে বেশি ভালোবাসতো ভালো করে লক্ষ্য করবেন আমার কথাটার দিকে একটু খেয়াল করবেন এই যে আমরা বলি মায়ের ঋণ শোধ করা যায় না আমি বলি বাবা যায় কিন্তু একজনের ঋণ জীবনে শোধ করতে পারবে না সেটা আমার ভগবান যদি বলো কেন আমিও একজন মা এখানে যতজন আমরা মা হয়েছি তারা প্রত্যেকটা মা বলতে পারবো সন্তান গর্ভে 5 মাস বয়স হয় মাতৃস্তনে দুগ্ধ আসে তাহলে কি মা ওটা মা নিজে নিজে তৈরি করলো মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো তো পারে কিনা করতে পারবে না
তাহলে মা নিজে তৈরি করলো না, তাহলে গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে স্তন দুগ্ধটা দিয়ে গেল? দিল না তো। তাহলে দিল কে? না বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা তার বাবা ভাবেনি, গ্রাম প্রতিবেশী ভাবেনি, মা ভাবেনি, আত্মীয় পরিজন কেউ ভাবেনি। তাহলে ভেবেছিল কি আমার ভগবান একদিনের ছেলে জন্ম নিয়ে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে রেখেছে। স্তনদুগ্ধটা যে কিভাবে তৈরি হবে, কতটুকু মোটা, কতটুকু পাতলা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো দিলে তবে একদিনের একটা শিশু সন্তান খাবে, তার ভাবনা কোন বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই আমি চরণ ধরে বলে যাই, মা পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই, কিন্তু কোনদিন আমার ভগবানের চরণ যেন ভুলে যাও। আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল গো। ভক্তকে কোনোদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, বলেন আমায় রজনীগন্ধার মালা দে, বলেন আমায় দামি দামি ফল মিষ্টির ডালা খেতে দে। তবে আমার ভগবানের একটা লালসা আছে ভক্তের উপরে, সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, সংসার করবি বলে তোরা ধরাই গেলি সংসার করতে অসুবিধা নাই, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সংসারের মধ্যে থেকে যদি একবার কৃপা করে করুণা করে যদি একজন ভক্ত নয়ন জলে সারা দিনের মধ্যে একটু আমার ভগবানের চরণ যুগলে বসে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, ভগবান বললেন আমার বলতে যা কিছু আছে কেউ যদি আমার চরণে দেয়, আমার ভগবান কি করে জানো? ও তারে ভিতরে বাহির দুটোই আলো যে জন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আমরা সম্মানীয় শিল্পী মৌমিতা ঘোষ মহাশয়কে বরণ করতে চলেছে। বরণ করতে যাচ্ছেন মহাদেব দাস মহাশয়, সুপর্ণা বৈদ্য ও আরতি হালদার মহাশয়। আপনাদের সবার কাছে অনুরোধ, সম্মানীয় শিল্পীকে যখন বরণ করা হবে আপনারা উলুধ্বনি সংগঠন দিয়ে তাকে সম্মান জানাবেন। হরে কৃষ্ণ। এইরকম একজন খ্যাতনামা শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত। আমরা তার কাছ থেকে ভগবানের বহু অমৃত কথা আমরা শ্রবণ করতে চলেছি। এখন সেই সম্মানীয় শিল্পীকে বরণ করে নেওয়া হচ্ছে ফুলের মালা, চন্দন, গীতা উত্তরীয় দিয়ে। মায়েদের কাছে অনুরোধ, আপনারা একটু উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলুন। মাননীয়া মৌমিতা ঘোষ মহোদয়া এই মাটির সন্তান। বিভিন্ন ইউটিউব প্রোগ্রামে ওনার কীর্তন আমরা আস্বাদন করে থাকি। সেখানে কিন্তু গর্বের সঙ্গে বলে আমার বাড়ি ডায়মন্ড হারবারে। এটা শোনার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে যেন কেউ যেন আত্মারাম সাড়া দিয়ে থাকে। সেই মাননীয়া মৌমিতা ঘোষকে আমরা পেয়ে অভিভূত, এবং এইরূপ শিল্পী এই ডায়মন্ড হারবারের মাটি থেকে তৈরি হয়েছে, আজ মহিরু রূপ লাভ করেছে পরম প্রেমময়ের কাছে। তার জন্য আরো সুভাষিস আমরা প্রার্থনা করছি, যাতে এই ডায়মন্ড হারবার মৃত্তিকাকে তিনি আরো গৌরবান্বিত করে তুলতে পারেন। হরে কৃষ্ণ। মায়েরা জোরে উলুদ্দিন দিন, জোরে উলুদ্দিন।
जय राधे निताई गौर कृष्ण प्रमानंदे हरि बोल हरि बोल हरि बोल जय राधे যে কথাটা আমার দাদা ভাই এক্ষুনি বললেন, আমি বহু জেলায় কীর্তনে যাই, এমনকি আমার ভারতের বাইরে বাংলাদেশও যেতে হয়। এই ফাল্গুন মাসে আমাকে বোম্বে যেতে হবে। তো যাই হোক, যেখানে যাই না কেন, উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এগুলো তো আছে, তো যেখানেই যাই না কেন আমাকে একটা জায়গারই নাম বলতে হয়, আমি এই ডায়মন্ড হারবারের মানুষ। তো যত যত ইউটিউবে শুনবেন, আমি আমার বস্তির নাম কোনো জায়গায় বলা নেই, সব জায়গায় বলা যে আমি এই ডায়মন্ড হারবারের মানুষ। তো আজকে আমার জন্ম ধন্য যে সেই ডায়মন্ড হারবারের মাটিতে আপনাদের ভক্ত চরণ ধুলা, আপনাদের মাটিতে আমি বড় হয়েছি। আর সেই বড় হতে হতে তবে বাবা এত বড় এত দূরে চলে যায়নি যে আমার মাটির কথা আমি ভুলে যাব। তো আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যেন একদিন আপনাদের চরণ থেকে আমি যেন ভব নদীটা পার হয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কারণ এই পৃথিবীতে বাবা বাহ্যিক জগতের অর্থ হলে দেহের সুখ হয়। যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে এটা দেহের সুখ হবে, ভালো পড়বো ভালো খাবো এটা দেহের সুখ। কিন্তু আত্মার সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নামে কাঁদতে হবে। আর এই পৃথিবীতে শান্তি তুমি তখনই পাবে যদি বাবা কৃষ্ণ নামে তুমি নয়ন জলে বুক ভাসাতে পারো। আর এই কৃষ্ণ বলে কাঁদার যে কত শান্তি, কত যে তৃপ্তি, যে জন্য কৃষ্ণ নামে কাঁদতে পেরেছি বাবা সেই জেনেছে কৃষ্ণ নামে কাঁদার কত আনন্দ। তো যাই হোক, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানা আসে, আসে বানা আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। মহাজনেরা বলছেন ভজন করলে সকাল সকাল নামো, আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলের সেবা হবে না। তাহলে বাবা কোন দিকে যাবে? সকালে সেবা করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে সেবা হবে না। কুড়ি ফুল মানে আমায়রা, এটাই দেহ তত্ত্ব। কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে বসে, ঠিক কথা, ওরা হয়তো গাইছে শুনছে, যখন হরিধ্বনি দিচ্ছে হরিধ্বনি দিচ্ছে, কিন্তু বাবা ওরা কি হৃদয়ঙ্গ করতে পারছে? কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আমরা তো প্রহ্লাদের মা হতে পারিনি। যদি আমরা ধ্রুবের মা হতাম, প্রহ্লাদের মা হতাম, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় তাহলে কি ধ্রুব জন্মাবে না প্রহ্লাদ জন্মাবে? তাহলে সে ধ্রুব প্রহ্লাদ বাবা এরা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না। কেন লাগবে না? আমরা তৈরি করতে পারছি না। আবার বলছে বাসি ফুল তো সেবাই লাগে না। কি মায়েরা গাছ থেকে যে ফুল কালকে ফুটেছিল আজকে পড়ে গেছে, সে ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? তাহলে দেহ তত্ত্বে বাসি ফুল কোনটাকে বললো? দন্ত পড়ে যায়, কেশ পেকে যায়, চামড়া গুলো আলগা হয়ে যায়, এই সময়টাকে বলছি বাসি ফুল। আর দেখবেন বার্ধক্য দশা যখন এসে যাবে তখন স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, শরীর অলস, আন্নি করতে বসবে, অনেকক্ষণ সময় লাগবে, তো কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। যদি একটু বয়স হয়ে নামের মালাতে নাও, নাম নাও, তখন দেখবে নামের মালাতে বসে আছো, নাম করছো বটে, কখন বাবা হাতে থেকে নামের মালা দুম করে পড়ে গেছে। কারণ এটা বাসি ফুল, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুলটা কোনটা? আমার যৌবন কাল। গোবিন্দ আমার রাধারানীকে বারবার বলছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি।
কোন যৌবনের কথা বললো আমার গোবিন্দ? যেদিনে তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবাই লাগবে, যেদিনে তুমি কানে কৃষ্ণ কথা শুনতে পাবে, চোখে ভগবানের রূপ দর্শন করতে পারবে, এই জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই সময়টাকে বললেন ভগবানের যৌবনকাল। মানে 10টা ইন্দ্রিয় তোমার সাথে যাচ্ছে আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছো। এই ফুলটাকে বলছে আজকের ফোঁটা ফুল, মানে যৌবনকাল। যার জন্য বাবা এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, মানে আমার গোবিন্দকে ভালোবেসে একটা একটা দুর্দশা, মানে একটা একটা গতি হয়েছিল রাধারানী। আর 9টার পরে 10 নম্বরে বাবা একেবারে গোবিন্দকে হারিয়ে রাধারানীর মৃত্যু দশা, মানে গোবিন্দ ছাড়া আর থাকতে পারবে না। আর মৃত্যু দশায় পড়ে আমার ললিতার কণ্ঠ ধরে বলল, শৈরে আমার গোবিন্দ বৃন্দাবন থেকে যে মথুরায় চলে গেল, আমার বধূ যেদিন ব্রজে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা রে, আমার গোবিন্দ যেদিন ব্রজে আসবে, সেদিন আমার দেহে যদি যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা